Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well by the grace of Allah. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk about question number 4, completing sentences of intermediate. There will be 10 gaps and each gap contains 0.5 marks. In this way, total marks 5. And if you want to do better result, that means if you want to get full marks out of 5 out of 5, inshallah, you have to know at least 3 information. First one, meaning of the sentence. Second one, tense. Third one, rules. So I want to clarify today 8 to 14 rules. That means 7 rules today. I have already taken first class. Who have mistaken first class part 1, I will request dear learners, please visit my YouTube channel, and there you will get easily, if you go to playlist, you can easily find it, part 1 of completing sentences. You have to go HSC academic courses playlist, and I hope that you will stay and enjoy this class today. Let's get started. কমপ্লিটিং সেন্টেন্সেস পার্ট 2 নিয়ে আজকে আমরা এখন কথা বলবো। আর আমি একটি রিকোয়েস্ট করব, যারা পার্ট 1 দেখোনি তারা আমার ডেসক্রিপশানে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে তোমার সরাসরি নিয়ে যাবে চ্যানেলে। সেখান থেকে প্লেলিস্ট থেকে তোমরা পার্ট 1 এটি দেখে নেবে। ওখানে এইচএসসি এবং আলিম একাডেমিক কোর্সেস একটা প্লেলিস্ট নাম দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই পার্টটি পেয়ে যাবে এবং সেখানে সুন্দর করে সাজানো আছে। তোমরা না দেখলে সেটি অবশ্যই বুঝতে পারবে না যে কত সুন্দর করে সাজানো আছে। তো সেখান থেকে পার্ট 1টি দেখে আসবে, কারণ পার্ট 1 আমি অধিক গুরুত্বপূর্ণ 7টি রুল নিয়ে কথা বলেছি। আজকে আমরা 8 থেকে 14 পর্যন্ত রুল এবং পরবর্তী 7টি যে রুল সেটি নিয়ে কথা বলবো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট রুলের কথা বলা হয়েছে। তো চলো আমরা শুরু করি। কমপ্লিটিং সেন্টেন্স, প্রথমে সংজ্ঞাটি জানবো আমরা। কোনো ইনকমপ্লিট সেন্টেন্স অসম্পূর্ণ বাক্য এর সঙ্গে প্রয়োজনীয় শব্দ বা শব্দসমূহ সংযোজন করে যে অর্থপূর্ণ বাক্য তৈরি করা হয় তাকে কমপ্লিটিং সেন্টেন্স বলে। প্রথম যে রুলটি সেটি হচ্ছে শো ... দ্যাট, এত যে। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস শো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস প্রথম সাবজেক্টটির প্রোনাউন ফর্ম প্লাস অর্থের মিল রেখে ভার্ব প্লাস এক্সটেনশন। নোটটা দেখি, অধিকাংশ ক্ষেত্রে দ্যাটের পর সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভি1 প্লাস এক্সটেনশন হয়। এক্সাম্পলস, দ্য ম্যান অলসো উইক, লোকটা এত বেশি দুর্বল ছিল যে দ্যাট হি কুড নট ডু এনি ওয়ার্ক। একটা বিষয় খেয়াল করো তো, এখানে সাবজেক্টের কথা বলা হয়েছে, হি বসানো হয়েছে প্লাস এই যেখানে দেখো প্রথম সাবজেক্টটি প্রোনাউন, দ্য ম্যানের প্রোনাউন হচ্ছে হি, তার অর্থের মিল রেখে ভার্ব বলতে এখানে ক্যান অথবা কুড হবে, তারপর মেন ভার্ব প্লাস এক্সটেনশন। তো এখানে দেখো, দ্য ম্যান অলসো উইক, লোকটি এত বেশি দুর্বল ছিল যে দ্যাট হি কুড নট ডু এনি ওয়ার্ক, কোনো কাজ করতে পারেনি প্রপারলি। যশোর বড় নিচে আসছে, উই আর সাপোজ টু স্টার্ট আওয়ার জার্নি দ্য নেক্সট ডে বাট ইট অলসো হট দ্যাট হি পোস্টপন্ড আওয়ার প্রোগ্রাম। বলছে উই আর সাপোজ টু স্টার্ট আওয়ার জার্নি দ্য নেক্সট ডে, পরের দিন আমরা পরিকল্পনা নিয়ে ফেললাম যে আমরা জার্নিতে যাবো আর কি, বাট ইট ওয়াজ সো হট, কিন্তু এত বেশি গরম ছিল দ্যাট ইট পোস্টপন্ড আওয়ার প্রোগ্রাম। পোস্টপন্ড মানে থামিয়ে দেয়, স্থগিত করা। আমরা আমাদের প্রোগ্রাম কি করলাম, স্থগিত করলাম। হি ইজ সো শর্ট, সে এত বেশি খাটো দ্যাট হি ক্যান নট রিচ দ্য সিলিং, সে ছাদ পর্যন্ত পৌঁছতে পারে না। এবার আমরা দেখব রুল 9, কন্ডিশনালস। মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। কন্ডিশনালস আমরা মোটামুটি সবাই জানি, তারপর আমি একটু বলি। আমরা জানি কন্ডিশনাল কয় প্রকার, 3 প্রকার। কমপ্লিটিং সেন্টেন্সে কন্ডিশনাল হতে প্রায় প্রশ্ন আসে, তাই আমাদের ভালোভাবে কন্ডিশনালগুলো জানতে হবে। ফার্স্ট কন্ডিশনাল, বর্তমানে কোনো একটি শর্ত পূরণ হলে ভবিষ্যতে কোনো একটি কাজ হবে বোঝাতে আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করি। এর স্ট্রাকচারটা দেখি, ই প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এক কথায়। তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট অথবা প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা ফার্স্ট কন্ডিশন অবশ্যই স্মরণ রাখতে হবে, অন্যথায় সেখানে মার্কস পাওয়া যাবে না। ইফ এ ম্যান সোজ গুড সিড, যদি একটা মানুষ ভালো বীজ বপন করে, হি উইল রিপ এ গুড হারভেস্ট, সে ভালো ফসল পাবে। হি ইজ শিওর টু রিপ এ গুড হারভেস্ট। রাজশাহী বোর্ড 19 আসছে।
এখানে ফিউচার ইনডিফিনিট করতে পারি অথবা প্রেজেন্ট ইনডিফিনিট করা যায়। উই ক্যান নট বাই এ কার, আমরা কার কিনতে পারি ইফ আওয়ার ব্যাংক ডাজ নট গ্র্যান্ট আস এ লোন। আমরা একটা কার কিনতে পারি না ইফ আওয়ার ব্যাংক ডাজ নট গ্র্যান্ট আস এ লোন, যদি আমাদেরকে লোন না দেয় বা গ্র্যান্ট মঞ্জুর না করে। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, যদি তুমি তোমার ওয়েটটাকে হালকা করতে চাও, ইউ হ্যাভ টু টেক রেগুলার এক্সারসাইজ, তোমাকে নিয়মিত ব্যায়াম নিতে হবে। নোট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখনো কখনো, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সটা মূলত হয় কখনো কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে। সেকেন্ড কন্ডিশনাল, বর্তমান বা ভবিষ্যতের কোনো অবাস্তব বা অসম্ভব বা অপ্রত্যাশিত ব্যাপার বোঝাতে সেকেন্ড কন্ডিশনাল বা ইমপ্রবাবল কন্ডিশনাল ব্যবহৃত হয়। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, তারপরে সাবজেক্টের পরে উড অথবা মাইট প্লাস কুড প্লাস ভি1 প্লাস অবজেক্ট। উদাহরণগুলো খেয়াল করি। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারগুলো জানতাম, আই উড কল হিম, আমি তাকে ফোন দিতাম। ঢাকা বোর্ড নিচে আসছে। ইফ এর সাথে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পাস্ট কন্ডিশনাল হয়। পাস্ট কন্ডিশনাল মানে হচ্ছে সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট যে কোনো একটা বসানো যাবে। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কখনো ভাববে না পাস্ট পারফেক্ট, কারণ হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড এবং মূল ভার্ব এখানে কিন্তু ভিতরি করা নেই, সঙ্গত কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ ইউ এনজয়েড দ্য ফিল্ম, ইউ উড ফিল ডিলাইটেড। এবার আমরা দেখব থার্ড কন্ডিশনাল বা ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স। অতীতে একটি শর্ত পূরণ হলে পাশাপাশি অন্য কাজটি হতো বা ঘটতো, কিন্তু অতীতের প্রথম শর্তটি পূরণ না থাকায় দ্বিতীয় কাজটি সম্পন্ন হয়নি, এমন বোঝাতে থার্ড কন্ডিশনাল ব্যবহৃত হয়। স্টার্টে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এক কথায় এটা হচ্ছে পারফেক্ট টেন্স, তাহলে হবে এটা পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট টেন্সের মানে হচ্ছে সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস মাইট হ্যাভ, এখানে প্লাস হবে না, might have plus v3 plus object. Examples, if I had a camera, এখানে একটা মজার বিষয় দেখো, if I had এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর এইটা হচ্ছে তোমার 3 নম্বর ফর্ম have has it। তো if I had a camera, যদি আমার একটা ক্যামেরা থাকতো, I would have taken a lot of pictures। এটা past perfect tense, তাহলে এটা পারফেক্ট কন্ডিশন করা হয়েছে, অর্থাৎ সাবজেক্টের পরে would have অথবা could have অথবা might have যে কোনো একটা নেওয়া যাবে। ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, যদি ড্রাইভার অধিক কেয়ারফুল হতো, হি উড নট হ্যাভ মেট দ্য ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, সে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতো না। সি হ্যাজ গট জিপিএ 4.50। ইফ সি হ্যাড স্টাডি, যদি সে পড়াশোনা করতো মোর সিরিয়াসলি আরও বেশি, সি উড গট জিপিএ 5 ইন দ্য এক্সাম, জিপিএ 5 পেত। রুল 10, আনলেস, যদি না হলে বা না করলে। আনলেস যুক্ত বাক্যাংশ কখনোই নাবোধক হয় না, কারণ আনলেস নিজেই নাবোধক অর্থ প্রকাশ করে এবং অপার বাক্যাংশ হাবোধক অথবা নাবোধক যে কোনোটাই হতে পারে। তাহলে খেয়াল রাখতে হবে আনলেস যুক্ত অংশটা নাবোধক করা যাবে না, কারণ আনলেসটা নিজেই নাবোধক। আনলেস যুক্ত হাবোধক বাক্যাংশ বা নাবোধক বাক্যাংশ অর্থ অনুসারে। ওকে, আনলেস ইউ আর ইউনাইটেড, যদি তুমি এক না থাকো, ইউ ক্যান নট অ্যাকমপ্লিশ ইন গ্রেট টাস্ক, বড় কাজ তুমি করতে পারবে না। এটা কুমিল্লা বোর্ড 19 আসছে। বাট অল সর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল আনলেস উই বিকাম অ্যালার্ট অ্যাবাউট দ্য ওয়েস্ট অফ ফুড। ইউ ক্যান নট বাই এ কার, যদি তুমি একটা কার কিনতে পারো না, আনলেস যদি না, ইউ হ্যাভ এ লট অফ মানি, তোমার প্রচুর টাকা না থাকে। এবার রুল 11, নো সোনার হ্যাড দেন অথবা স্কার্সলি হ্যাড হোয়েন অথবা হার্ডলি হ্যাড হোয়েন আর বিফোর, হতে না হতেই মাত্রই। নো সোনার হ্যাড দেন বা স্কার্সলি হ্যাড হোয়েন বা হার্ডলি হ্যাড হোয়েন। একটা বিষয় খেয়াল করবা, নো সোনারের সাথে দেন হবে, স্কার্সলি হ্যাডের সাথে হোয়েন হবে, হার্ডলি হ্যাডের সাথে হোয়েন হবে। ওইটা ভুল করলে কিন্তু চলবে না, এখানে শিক্ষার্থীরা প্রায় ভুল করে। নো সোনার বা স্কার্সলি বা হার্ডলি যুক্ত ক্লজ সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং অন্য ক্লজটি দেন অথবা হোয়েন যুগে পাস্ট সিম্পল টেন্স হয়। এটা খেয়াল রাখবো আমরা। যেমন স্ট্রাকচার দেখি, নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3, এটা পাস্ট পারফেক্ট টেন্স প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস সাবজেক্ট, পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি দেনের পূর্বে হয় পাস্ট পারফেক্ট, পরে হয় পাস্ট ইনডিফিনিট। হার্ডলি হ্যাড হি সিন দ্য পুলিশ, আমরা পুলিশকে দেখতে না দেখতে হোয়েন উই ওয়ার অ্যাটাকড, আমরা কি হলে অ্যাটাক হয়ে গেলাম। নো সোনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, সেই স্টেশনে পৌঁছানোর ট্রেন ছেড়ে গেল। দ্য স্টুডেন্ট স দ্য টিচার
ছাত্রছাত্রীরা শিক্ষককে দেখলো। No sooner had the teacher entered the classroom than the students stopped sound. শিক্ষক ক্লাসে পৌঁছতে না পৌঁছতেই, প্রবেশ করতে না করতে ছাত্রছাত্রীরা সাউন্ড থামায় দিল। রুল 12, উড দ্যাট যদি, আই উইশ আমার অসম্ভব ইচ্ছা, ওয়ার বা হ্যাড যদি এমন হতো। উড দ্যাট অথবা উইশ বা ওয়ার বা হ্যাড যুক্ত বাক্যগুলো মনের অবাস্তব বা অসম্ভব ইচ্ছা প্রকাশ করে। এরূপ স্থানে বি ভার্বের ক্ষেত্রে ওয়ার বসে, অন্যান্য ভার্বের ক্ষেত্রে কুড অথবা উড প্লাস ভি1 বসে, প্লাস কুড হ্যাভ প্লাস ভি3 ব্যবহার করে বাক্যাংশ পূরণ করা যায়। স্ট্রাকচার: উড দ্যাট অথবা আই উইশ অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার বা উড অথবা কুড প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। আই ডোন্ট হ্যাভ এনাফ মানে আমার প্রচুর টাকা নাই। হ্যাড আই বিন এ রিচ ম্যান যদি আমি একটা ধনী মানুষ হতে পারতাম। আই উড হ্যাভ হেল্প দ্য পোর। এই স্ট্রাকচার অনুসারে সেটা বসা হয়েছে। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, আমার শৈশবকাল আনন্দ এবং সুখে ভরপুর ছিল। আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন, মানে এখন তার বয়স বেশি হয়ে গেছে তাই সে আবার স্মৃতিচারণ করছে যদি আমি শিশু হতে পারতাম। আই উইশ আই ওয়ার এ বার্ড, আমার ইচ্ছা পোষণ হয় যদি আমি একটা পাখি হতে পারতাম। হ্যাড আই মাচ মানি আই উড হ্যাভ বিল্ট এ বিগ হাউস, যদি আমার প্রচুর টাকা থাকতো আই উড হ্যাভ বিল্ট এ বিগ হাউস, আমি একটা বড় বাড়ি তৈরি করতাম। রুল 13, বিফোর পূর্বে এবং, এখানে হবে এবং। সাধারণত বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অপরদিকে আফটারের পর পাস্ট পারফেক্ট টেন্স এবং পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচার দুটো খেয়াল করি। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, অর্থাৎ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স আর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। একইভাবে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স আর পূর্বে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা খেয়াল করব। আর মনে রাখার সুবিধাটা আমি বলি, বিফোর মানে পূর্বে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে পাস্ট পারফেক্ট, আর বাকি দুটো হচ্ছে পাস্ট ইনডিফিনিট। হি ওয়াজ ভেরি হোপফুল অ্যাবাউট উইনিং দ্য গেম, সে খুবই আশাবাদী ছিল গেমে জয়লাভ করার। হি হ্যাড ওয়ার্কড হার্ড বিফোর হি টুক পার্ট ইন দ্য কম্পিটিশন। দেখো খেয়াল করে, এখানে বিফোরের পূর্বে হয়েছে পাস্ট পারফেক্ট, হি হ্যাড ওয়ার্কড হার্ড আর পরেটা পাস্ট ইনডিফিনিট আছে। তুমি কিভাবে পরীক্ষায় উত্তর করবে, দেখবে যে বিফোরের পরে কোন টেন্স আছে, পাস্ট পারফেক্ট না পাস্ট ইনডিফিনিট নাকি। যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পূর্বে হয় পাস্ট পারফেক্ট। দ্য টিচার কেম হিয়ার আফটার উই হ্যাড গন আউটসাইড, শিক্ষক এখানে আসলো আফটার উই হ্যাড গন আউটসাইড, আমরা বাইরে যাওয়ার পর। রুল 14, উড রাদার অথবা হ্যাড বেটার মানে হচ্ছে বরং। উড রাদার অথবা হ্যাড বেটার এর অর্থ হলো বরং ভালো, কোনো কাজটি করা ভালো অর্থে উড রাদার অথবা হ্যাড বেটার ব্যবহার করা হয়। সাবজেক্ট স্ট্রাকচারটি খেয়াল করি। সাবজেক্ট প্লাস উড রাদার অথবা হ্যাড বেটার প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস দ্যান প্লাস ভার্ব প্লাস নাউন অথবা নাউন। আই হ্যাড বেটার ইট সামথিং, আমার বরং কিছু খাওয়া ভালো। ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, বাইরে বেশ ঠান্ডা। ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, তোমার বরং বাসায় থাকা ভালো। দেন গো আউট, বাইরে যাওয়ার থেকে। রহিম উড রাদার প্লে দ্যান সিং, রহিম বরং খেলবে খেলার থেকে। এতক্ষণ পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ 7টি রুল নিয়ে কথা বলেছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের রুলগুলি অনেক উপকারে আসবে এবং আমি চেষ্টা করেছি আমার স্থান থেকে তোমাদেরকে বোঝানোর। এরপরে ত্রুটি বিধি থাকতে পারে, এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে এবং তোমাদের পরামর্শ, তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই আমি আশা করব তোমরা কমেন্ট, লাইক, শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবে। এবং যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি আমার রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাট ইউ ক্যান নেক্সট ভিডিও ইজিলি। সাবস্ক্রাইব করার জন্য এখানে সুন্দর একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তো এই ইনস্ট্রাকশনটি ফলো করলেই অনায়াসেই করতে পারবে। সবশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। সে নাগাদ সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।